তৃণমূল কংগ্রেস 2026-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে বাংলার ভোট রক্ষা কর্মসূচি শুরু করেছে। পশ্চিম বর্ধমানে এই উদ্যোগের মাধ্যমে ভুয়ো বহিরাগত ভোটারদেরও তালিকা থেকে বাদ দিয়ে ভোটার তালিকা শুদ্ধ করার কাজ শুরু করেছে। পাশাপাশি রাজ্য সরকারের জনকল্যাণ প্রকল্পগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন তারা। বুধবার সালানপুর ব্লকের শ্রমিক মঞ্চে এই কর্মসূচির আলোচনা সভায় জেলা তৃণমূল সেক্রেটারি শিবদাসন দাসু জানান, নির্ভুল ভোটার তালিকা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা গণতন্ত্রের স্বচ্ছতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি ভিন্ন রাজ্যের লোকজনকে বাংলার ভোটার তালিকায় ঢুকিয়ে কারচুপি করছে। সালানপুর ব্লক তৃণমূলের সভাপতি মোহাম্মদ আরমান জানান, প্রতিটি বুথে বিএলও নিয়োগের কাজ শেষ। তারা ভোটার তালিকা যাচাই করে মৃত ব্যক্তির নাম বাদ ও নতুন ভোটারদের নাম যুক্ত করবেন। ভোটার তালিকার ত্রুটি গণতন্ত্রের জন্য হুমকি, আমরা তা রুখতে কাজ করছি। আমাদের বন্দে মাতরম উপহার দিয়েছে, নেতাজি দিয়েছে জয় হিন্দ। তোমরা বলছো বাংলা কোনো ভাষা না, ধিক্কার জানাই তোমাদেরকে। কারণ বাঙালি জীবন দিতে তৈরি আছে, কিন্তু তোমাদের বর্ষতা মানবে না। এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে দিদির আদর্শকে সামনে নিয়ে। আর বিএলএ যারা আছে তাদেরকে বলবো, কারণ আমি নিজেও একজন মেম্বার। তাপস বলেছিল যে যে প্রেসিডেন্ট আছে না দাদা, চিত্তরঞ্জনটাও আলাদা করতে হবে, তো কুলটি সঙ্গে চিত্তরঞ্জন নিয়ে গেছে। তো আমি যে মূল জায়গা আসছে, আমরা 2011 যে বিধানসভা ইলেকশন আমরা বাড়ি বহুমতে জিতে আসছি। আপনার সবার আশীর্বাদে বিধান এমএলএ হচ্ছে। আর 2013-তে তৃণমূল কংগ্রেস নিজে পাওয়ে দাঁড়িয়ে গেছে। আমরা 11-তে আসছি কংগ্রেসের সঙ্গে মিলিয়ে, আর আমরা 12 কংগ্রেসকে ছেড়ে দিয়েছি। আর 13 গ্রাম পঞ্চায়েতে আমরা তৃণমূল নিজে পাওয়ে দাঁড়িয়ে একটা আমরা ইলেকশন ফেস করছি, গ্রাম পঞ্চায়েত ইলেকশন। প্রচুর টাফ ইলেকশন। আজকে जो আপনারা দেখছেন 2018 ইলেকশন গ্রাম পঞ্চায়েত নেই, তো 2023 গ্রাম পঞ্চায়েত, যার সঙ্গে আপনারা 2013 গ্রাম পঞ্চায়েত মিলিয়ে দেখবেন, खाली ग्राम पंचायत नहीं, ग्राम पंचायत समिति और जिला परिषद। तो 2013 हमारा टफ इलेक्शन है मुक्ति है। আমরা এই বারাবণী বিধানসভাতে বিভিন্ন পঞ্চায়েতে বাড়ি বহুমতে জিতেছেন, কিছু জায়গায় কিছু কংগ্রেস জিতেছেন, কিছু জায়গায় কিছু বামফ্রন্টের সদস্য জিতেছে, আর আমরা বহুমতে আসছি। আর 2014 লোকসভা ইলেকশন করা হয়েছে। मीटिंग में उपस्थित अपना ब्लॉक के प्रेसिडेंट, जिला परिषद के सदस्यों, अरमान मंच उपस्थित जिला परिषद के सदस्यों, ग्राम पंचायत के प्रधान, पंचायत समिति सदस्यों, ग्राम पंचायत प्रधान, उप प्रधान, सगा संगठन प्रत्येक नेतृत्व और विभिन्न बूथ की आगत तृणमूल कांग्रेस ये बीएलए আছে, যার সঙ্গে যে সিনিয়র নেতারা উপস্থিত আছেন মঞ্চে, আমি বড় করে দেখছি ও বাইরে দাঁড়িয়ে আছে। প্রত্যেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যার সঙ্গে দু চার কথা আমি বলতে চাই। বিধানকে আসার কথা ছিল, বিধান আজ আসতে পারেনি। আমি দেখছি বারাবণীতে भी আসেনি। আমাকে বলছিল দশদা আজকে পাড়াই সমাধানে ক্যাম্প চলছে, এই জন্য আমি আসতে পারবো। আপনার যে বিধানসভা বারাবণী,
নিয়ে আমাকে বেশি কিছু বলার নেই, এই জন্য বলার নেই। 2011, 2016, 2021 এই তিনটা যে বিধানসভা নির্বাচন ভারী বহুমতে জিতে আসছে, আর যার একটু সেটআপ আছেন, আপনার বারাবণী বিধানসভা বলুন, আপনার সালানপুর বিধানসভা, সালানপুর যে ব্লক বলুন না বারাবণী ব্লক, যার একটু নিচে একটু সেটআপ আছে, যার সঙ্গে একটু চিত্তরঞ্জন একটু টাউন আসছে। एक समय चित्तरंजन टाउन 30-40টা বুথ হতো, আজকে करीब 20টা আর ভোটার কম হয়ে গেছে। এসআইআর এটা নিয়ে বাংলার মানুষ আতঙ্কে আছে। আপনারা দেখবেন 2-3 দিন আগে কলকাতার একজন মানুষ সুইসাইড করেছে আতঙ্কে, বলছে যদি এখান থেকে তাড়িয়ে দেয় কোথায় যাবেন, সেই আতঙ্কে তিনি সুইসাইড করলেন। আজকে মানুষ ভয়ে আছে এই বিজেপি নামক দলটার জন্য, ঠিক না? কারণ আমাদের সময় জন্ম সার্টিফিকেট হয়নি, ম্যাক্সিমাম আমাদের জন্ম হয়েছে বাড়িতে। সরকারিভাবে জন্ম সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছিল 87 সালে বা তার আগে পাছে, তাহলে আমাদের জন্ম সার্টিফিকেট থাকবে কি করে? কিন্তু আমাদের একটা সুবিধা, যেহেতু আমরা কিছু লেখাই গ্রাম বাংলা, এটাই আমাদের আন্দোলন। এই আন্দোলনকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে, এটাই আমাদের নাগরিকত্বের প্রমাণ। কারণ সরকার করিয়েছে 1000 টাকা করে লিঙ্কের জন্য আমরা দিয়েছি সরকারি ফান্ডের টাকা, কারণ গরিব মানুষ তারা খেতে পারে না, তারাও 1000 টাকা দিয়ে লিঙ্ক করেছে প্যান কার্ডের সাথে আধার কার্ড, প্যান কার্ডের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড। এখন কত মানুষ রেশন পায় না, আধার কার্ডের সাথে লিঙ্ক হয়ে গেছে, কারণ বয়স হয়ে গেলে আঙুলের ছাপটা তাদের ওঠে না, রেশন পাচ্ছে না। এটা তো সরকারি নিয়ম করেছে, তাহলে এর মান্যতা দিতে হবে। এই আন্দোলনকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমাদের একটাই দাবি যে সরকার তুমি আমাদেরকে দিয়েছো নাগরিকত্বের প্রমাণ, আমরা এই ছাড়া আর অন্য কিছু দিতে পারবো না, এটাই আমাদের নাগরিকত্বের প্রমাণ হবে। আজকে যখন যা ইচ্ছা হবে সেটাই বলে দেবে, আমরা এই মোহাম্মদ বিন তুগলক সরকারকে আমরা মানি না, আমরা মানবো না, কারণ বাঙালি এই জিনিস মানতে শেখেনি। আজকের বাঙালি স্বাধীনতা দিবসের আন্দোলনে জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, তাই তোমরা দিল্লিতে বসে সরকার চালাচ্ছ। তোমাদের কোনো আন্দোলন ছিল না। আজকের গুজরাটের মানুষ ইংরেজদেরকে সমর্থন করেছিল, কিন্তু বাংলা, পাঞ্জাব এরা রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছিল। আমাদের ইলেকট্রল, আমাদের পঞ্চায়েতের যারা ইলেকট্রলের দায়িত্ব আছেন তিনি উপস্থিত আছেন এবং গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত আছেন। আরমানদা বলার সময় 2-3টা পয়েন্টে যেটা বলেছেন সেটা আমাদেরকে যেটা গুরুত্ব দিতে হবে, আমাদের পাড়া আমাদের সমাধানের ব্যাপারে যেটা বলেছেন, ইতিমধ্যে আমাদের ব্লকে 3টি জায়গায় ইতিমধ্যে হয়েছে, তার থেকে আমাদের যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলোকে সামনে রেখে আমাদের ঠিক করতে হবে। যেটা বলেছেন সেটা হচ্ছে প্রত্যেকটা বুথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জনগণের কাছে 10 লক্ষ করে টাকা পাঠিয়েছেন এবং এই টাকাটা জনগণের মতামতের দ্বারা কোন কাজটা হবে, কোন কাজের অগ্রাধিকার দিতে হবে, এটাকে ঠিক করতে বলেছে। আমরা ইতিমধ্যে সমস্ত পঞ্চায়েতে আমরা আমাদের কর্মী নেতাদের সবাইকে নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। ইতিমধ্যে আমরা পাড়া ভিত্তিক যে আমাদের বৈঠক সেটা আমরা ঠিক করেছি। কিছু জায়গায় বসা হয়েছে, কিছু জায়গায় এখন বসা হয়নি। আমরা সেই পাড়া থেকে যেদিন আমাদের পঞ্চায়েত এলাকার মধ্যে 2টি বুথ বা 3টি বুথকে নিয়ে আছে, পাড়া থেকে আমাদের আলোচনার মধ্য দিয়ে আমাদের নির্যাসটাকে তুলে আনতে হবে কি কোন কোন কাজগুলো করলে সেটা আমাদের বুথ এলাকার মধ্যে যে ক্রিটিক্যাল গ্যাপগুলো বলতে যেটা আমরা বুঝাই, যেটা পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি থেকে আমরা করতে পারিনি, কিন্তু মানুষের চাহিদা আছে, মানুষের ডিমান্ড আছে,
সেটাকে মর্যাদা দিয়ে মানুষের মুখ থেকে কিন্তু বলিয়ে এটাকে লিপিবদ্ধ করানোর কাজটা যেটা, এটা খুব গুরুত্ব দিয়ে আমাদের করতে হবে। করে দিয়েছে, কারণ আমি যে বুথের মেম্বার সেই বুথেও একজন চেঞ্জ হয়ে গেছে। আমি প্রশ্ন ফোন করেছিলাম, তখন এরা বলল যে এটা জেলা থেকে করেছে, কারণ এদের উপরেও চাপ দিচ্ছে নির্বাচন কমিশন। কারণ নির্বাচন কমিশন তো ছোট জগন্নাথ, কারণ মোদিবাবু যেভাবে চালাচ্ছে সেইভাবে চালাচ্ছে এরা। তা আমরা এই বিএলওদেরকে সঙ্গে নিয়েই যাব, থাক না অন্য বিরোধী পার্টির বিএলও থাকুক, কিন্তু আমাদের যারা বিএলএ থাকবে তাদের কিন্তু খুব নজর তীক্ষ্ণ করে চলতে হবে, কারণ এরা কিন্তু ভোটার লিস্টে নাম কাটার জন্য রেডি আছে। আমরা কিন্তু ভোটার লিস্টে নাম কাটতে দেব না। তাতে আজকে কি হলো মূলত? আজকে আমাদের বাংলা ভোট রক্ষা কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে জেলা থেকে একটা অর্ডার ছিল, সেই হিসাবে আজকে আমাদের সভা হলো। দাসুদা আমাদের এখানে এসেছিলেন, উনি আমাদেরকে বাংলা ভোট এবং আমাদের ওই যে আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি চলছে তার উপরে উনি আমাদের গাইডলাইনটা দিলেন কীভাবে আমরা করব। এবং সবচেয়ে বড় যে আমাদের বাংলা ভাষার উপরে এবং যারা বাংলা ভাষী যারা অন্য জায়গায় থাকছে, সে ইউপি হতে পারে, গুজরাট হতে পারে, রাজস্থান বা উড়িষ্যা, সে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে বাংলা ভাষীকে বলা হচ্ছে এরা বাংলাদেশে, তার প্রতিবাদে আমাদের আগামী দিনে যে কর্মসূচি হবে সেই গাইডলাইনটা দাসুদা আমাদেরকে দিলেন। আমরা আগামী দিনে আমরা এর উপরে পথে নামব, যাতে আমাদের পশ্চিমবাংলা যারা শ্রমিকরা যারা বাইরে আছে তাদের উপরে এই ধরনের অত্যাচার না হয়। ভোট রক্ষা নিয়ে এসআইআর নিয়েও আমাদের আলোচনা হলো, তো এগুলো আমাদের চলছে এখন, এটা আমাদের কন্টিনিউ। ভোট রক্ষা নিয়ে বাংলা ভোট রক্ষা নিয়ে হলো যে এটা আমাদের যেহেতু আমাদের প্রত্যেক যারা বিএলএ আছে সেই বিএলএকে ভোটার লিস্ট নিয়ে ঘরে ঘরে গিয়ে সবাইকে দেখতে হবে কার কি নাম আছে কি না, যদি নাম না থাকে তার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটা রেডি করতে বলবো আমরা, এবং কারো নাম বাদ না পড়ে তার জন্য আমাদের মূল দায়িত্ব আছে।